अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वन्जज़ा वहदहू वनसर अब्दहू वहज़मल अहज़ाब वहदहू वस्सलातु वस्सलामु अला नबिय्यिहिल्लज़ी ला नबिय्य बअदहू। कुल्लमा हामिद लिल्लाहि हामिदुन हम्दहू अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि अस्समीउल अलीम मिनल मरदूदि शैतानिर रजीम बबरकाति व निअमति व अज़मति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून। व बअदहू फी शान हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। ये बज़्म है आका की आना तु करीने से। इस बज़्म में आते हैं अनवर मदीने से। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद। पढ़ते रहो दुरूद अगर तो सुबह और शाम में। अल्लाह अगर कर दे करम तो दोज़ख हराम है। तो ऐ मोमिनो अगर घर की बरकत चाहो तो प्यारे दिल से दरूद पढ़ो। रिज़्क़ में बरकत चाहो तो प्यारे दिल से दरूद पढ़ो। अल्लाह के हुक्म से रसूल अल्लाह के वसीले से हर मुसीबतों से बचाता ये दुरूद है। टल जाएंगे हर बला अगर पढ़ता तो दुरूद है। तो पढ़ो दुरूद मोमिनो इस करीने से कि सरकार खुद चल कर आ जाए मदीने से। अल्लाहुम्मा सल्ले अला मौलाना जोरी जोरी जोरी। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला मौलाना मुहम्मद। अफलक पर क्यों धूम मची चली जा रही है आज। हर लबों पे मरहबा की सदा क्यों आ रही है आज।
तो पढ़ लो रहमत कसम खुदा की लुटी चली जा रही है याद, पढ़ लो दुरूद मोमिनो फिर क्या कमी है आज। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। प्रशंसा महान আল্লাহ পাকের, যিনি পুত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় চিরজীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্ব পরিভাষায় সর্বপরিভাবে চির প্রশংসিত। কালাম আল্লাহর ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎগুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বাহরে করম বাহরে সখা বাহরে আতা মজমুআল বাহরাইন সৈয়দুল মুরসলিন খাতামান নবীন, बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा, जिसको कर दी अल्लाह ने कौसर भी अता। आताए गायब दान नबी ये दो जहान जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे शत सहस्र सालाम दरूद बर्षित হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় আজকের স্টেজে যিনি সম্মানিত যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য সম্মানিত ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, দূরভাষ যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে প্রত্যেককে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। পড়েছি মহা মূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। ও এমন এক কিতাব, যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল। মহান কিতাব থেকে মহান আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। আল্লাহ পাক তার কিছু বন্ধুদের জন্য আল্লাহ খেতাব করতে আছেন। আল্লাহ পাক ঘোষণা করেন, যার মুক্তাসার নিচোড় হলো যে সাবধান হয়ে যাও, অ্যালার্ট হয়ে যাও, খবরদার হয়ে যাও। বেশক আল্লাহর যারা বন্ধু তারা তাদের খৌফ নাই আর তারা গমগিনও হবেন না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। এরা কারা? এরা ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ প্রথমে ভয় দেখিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এরা ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস সিলমি কাফা। এরা ওই ব্যক্তি যাদের জন্য আল্লাহ বলেছিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমরা কেহ শুনতে পাইনি, যারা শুনেছিলেন এবং তার উপরে আমল করে নিজেদেরকে সাজিয়েছিলেন, তারাই আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা নিজেদের জিন্দেগি আমরা শুনে, আমরা আলিমে দ্বীনের মুখে যখন কোরআন ও পাকের আয়াতে পাক শুনি, তখন আমরা শুনেই থেকে যাই। কিন্তু আল্লাহর কিছু বান্দা যারা শুনেছিলেন, যেমন যিনি একজনের নাম হলো হযরতে গাউসুল আযম, একজনের নাম হলো হযরতে ওয়াইস করনি, একজনের নাম হলো হযরতে সুবহানাল্লাহ খাজায়ে খাজগান। এরা ওই ব্যক্তি যারা শুনেছিলেন, শোনার পরে নিজেদের জিন্দেগিকে সুবহানাল্লাহ প্যারা মুস্তাফার কদম তলায় পৌঁছে দিয়েছিলেন। তারা বুঝেছিলেন যে একমাত্র দুনিয়াতে যদি মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে হয়, তারা বুঝেছিলেন যদি সত্যিকারের মানব জগতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, যদি সত্যিকারের আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিতে হয়, তো একটাই উপায়, প্যারা মুস্তাফার কাউরির হাত ধরে প্যারা মুস্তাফার কদম তলে পৌঁছে যাওয়া, প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের ইতাআত করা, ফরমাবরদারি করা, তার গোলামি করা। যদি এমনটা করতে পারি তো জীবন আবাদ হয়ে যাবে।
সুবহানাল্লাহ বিহামদি এমনটা করলে কি হবে? সুবহানাল্লাহ ইসলাম বলতে আছে যদি প্যারা মুস্তাফা সাহিবে লাওলাকে সত্যিকারী আশিক হতে পারো, যদি সত্যিকারী গোলামে মুস্তাফা হতে পারো, তো লোকে তো জিন্দা থেকে মরে যায়, তুমি মরে জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, अज़मते मुस्तफ़ा, अज़मते औलिया, पीर सैयद मोहम्मद अली दस्तगीर अल कादरी साहब क़िबला, नारे तकबीर, नारे रिसालत। सुबहानल्लाह बिहम्दिही अल्लाहु गनी। ये আমার प्यारा आज দুনিয়ার বুকে সবচেয়ে যেটা প্রয়োজন দামানে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরে নেওয়া। সুবহানাল্লাহ বিহম্দিহি আল্লাহু গনি। তারা বুঝেছিলেন যে সুবহানাল্লাহ দামানে মুস্তাফা এমন একটা জিনিস যেখানে জীবন তৈরি হয়, যেখানে মানুষ তৈরি হয়। আচ্ছা বলুন তো গুনাহ করে মনে শান্তি আসে না বেচैन হয়? বেচैन হয়। সুবহানাল্লাহ বিহামদি। তা বেচैन হবেই তো, তার কারণ জাহান্নামে কেউ চैन পাবে না। আর যদি চैन পেতে হয় তাহলে একমাত্র জান্নাতে। সুবহানাল্লাহ বিহামদি আল্লাহু গনি। হে আমার প্যারা সুবহানাল্লাহ। লোকে বলে লোকটা জাহান্নামে চলে গেল, বলে সুবহানাল্লাহ জাহান্নামে আগুনে পুড়বে, বলে ও জাহান্নামে যে ব্যক্তিটা মদ খেলো নবীর হুকুমের বাহিরে চললো, নবী পাক সাহিবে লাওলাকে মানা করা সত্ত্বেও নবীর হুকুমের বাইরে কদম রাখলো, সুবহানাল্লাহ ও আগুন দুনিয়া থেকেই নিয়ে গিয়েছে। মিথ্যা কথা বললে আগুনের লাপাটে তাকে পড়তে হয়। সুবহানাল্লাহ চুগলি করলে আগুনের লাপাটে তাকে পড়তে হয়। সুবহানাল্লাহ বিহামদিহি মদ্যপান করলে আগুনের লাপাটে তাকে পড়তে হয়। তাহলে বোঝা গেল কবরে আগুন পাই নাই, আগুন সঙ্গে করে নিয়েই গেছে, আগুন সঙ্গে করে নিয়েই গেছে। এ আমার প্যারা। কিন্তু যদি নেকি করে মনের ভিতরে একটা চैन আছে। যদি বিশ্বাস না হয় তো ট্রেনে যখন যাবেন ফকিরকে 100 টাকা শুধু ভিক দিবেন, আপনি 100 টাকাকে লম্বা করে সুবহানাল্লাহকে ভিক দিবেন, তো দেখবেন সমস্ত লোক আপনার দিকে তাকাচ্ছে। আর ওই টাইমে যে আনন্দ হচ্ছে আপনার, ওই আনন্দ কাউকে বোঝানো যাবে না। সব দিন হয় না, এক একটা দিন হয়। ফজরের নামাজ পড়ে বেরিয়ে আসার পরে মনের যে আনন্দ হয়, এই আনন্দ আপনি প্রকাশ করতে পারবেন না। এ আমার প্যারা বুঝা গেল যে গুনাহ করলে বেচैन আসে আর নেকি করলে দিলের ভিতরে चैन চলে আসে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এই আল্লাহর ওলিরা বুঝে নিয়েছিলেন যে সুবহানাল্লাহ যদি নেকি দ্বারা নিজেকে সাজাতে পারি, এক কথাই বলতে পারি নবীর সুন্নাতের পাক দ্বারা নিজেকে একটু একটু করে সাজাতে পারি, তাহলে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি নবীর নৈকট্য পেয়ে যাব। আচ্ছা বলেন কাউকে যদি ভালোবাসি, সুবহানাল্লাহ কাউকে ভালোবাসলে তাকে এক এক টাইমে মনে পড়ে না, সব টাইমে মনে পড়ে? যদি সত্যিকারের প্রেম হয় তো সব টাইমেই মনে পড়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। চাহে জমির উপরে হোক, চাহে মাটির উপরে হোক, চাহে মাটির পুতুলের উপরে হোক, যার উপরেই হোক না কেন, যেটা সুবহানাল্লাহ যদি হয় তো ওইটাই খেয়াল থাকে, ওই বিঘা জমিটা কিনতে হবে, কি করি কিনা যায়, কি করি কিনা যায়, সব সময় তার খেয়ালটা ওই দিকেই থাকবে। যায় দিকে আপনার প্রেম থাকবে, ওই দিকে মন সব সময় ঘুরতে থাকবে। তো আপনি যদি বলেন নবীকে ভালোবাসি, তো আপনার ভালোবাসা কখনোই হবে না। তাহলে ভালোবাসতে গেলে নবীকে সব টাইমে মনে রাখতে হবে, এমন কাজ করতে হবে তাহলে যাতে সব টাইমে নবীকে মনে পড়ে। তাহলে খাবারের সুন্নাত সুবহানাল্লাহ খেয়াল করতে হবে, জামা কাপড়ের সুন্নাতের টাইমে খেয়াল করতে হবে। ইয়ানি এক কথায় বলে দিতে পারা যায় উঠতে নবীকে স্মরণ, বসতে নবীকে স্মরণ, খাবার টাইমে নবীকে স্মরণ, চলার টাইমে নবীকে স্মরণ। সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা ভাত পেলাম একবারে টুটি পর্যন্ত রিচার্জ করে নিলাম, এমনটা নয়। কম খাওয়াটাও সুন্নাত, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি এ আমার প্যারা আল্লাহ গানি এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি প্রত্যেকটা মুহূর্ত ওযু করেন প্যারা মুস্তাফাকে স্মরণ হতে আছে নামাজ পড়তে আছেন সুবহানাল্লাহ মসজিদে গমন করছেন প্যারা মুস্তাফাকে স্মরণ হতে আছে এ আমার প্যারা এক কথাই ঘুমাবার সময় নবীকে স্মরণ খাবার সময় নবীকে স্মরণ জামা পরার সময় নবীকে স্মরণ প্রতিটা মুহূর্ত যখন নবীর স্মরণ হবে অটোমেটিক্যালি নবীর মোহব্বত হৃদয়ে বসে যাবে সুবহানাল্লাহ বেশক আর যাদের হৃদয়ে নবীর মোহব্বত বসে গেছে আল্লাহ তাদেরকেই বেছে ওলি বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক ওই সকল বান্দাদের জন্য আপনাকে আমাকে খবরদার করাতে আছে কি রকম আল্লাহ খবরদার করান আলা সাবধান হোশিয়ার খবরদার অ্যালার্ট হয়ে যাও সতর্ক হয়ে যাও यानी ध्यान दिए सुनो इन्ना बेशक আউলিয়া আল্লাহ আল্লাহর যারা বন্ধু জোরে পড়তে হবে সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহর যারা বন্ধু হবে হ্যাঁ তারা চুগলখোর হবে না চুগলখোর হবে আল্লাহর যারা বন্ধু হবে তারা মদখোর হবে আল্লাহর যারা বন্ধু হবে তারা এক কথায় কোনো নোংরা আচ্ছা বলেন আপনাদের বাড়িতে আলমারি আছে তো নিশ্চয়ই যত নোংরা কাপড়গুলো রাখা হয় রাখে না বলেন না জি ভালো কাপড়গুলো রাখেন যেগুলো পরে কোথাও মেহমান বাড়ি পড়ে যাবেন বা কোথাও যাবেন নাকি ভালো কাপড় পরে রাখেন আর নোংরা কাপড় হয় একটা কোনায় না হয় বাস্কেটে না হয় কোনো একটা কি বলে ভাঙা বাক্সতেও থাকে না কাচার জন্য রাখা হয় একটা জায়গায় সাইডে করে রেখে দেওয়া হয় হ্যাঁ আবার অনেক সময় লুঙ্গিকে খুলি মারে হাই বলে কোনায় ফেলে দেয় জি হ্যাঁ কিন্তু যেগুলো ভালো পবিত্র কাপড় তার জন্য গুছিয়ে রাখা হয় তো সুবহানাল্লাহি বিহামদিহি এ আমার প্যারা আল্লাহ গানি যদি ভালো জিনিসটাকে আপনাকে ভালো জায়গায় রাখেন তো আপনি সুবহানাল্লাহি বিহামদিহি নোংরা জিনিস হৃদয়ে কিভাবে রাখে ওর জন্য বাস্কেট আলাদা করে দিন যদি ওটাকে নেকির জন্য খাস করে নেওয়া যায় তাহলে আপনার জিন্দেগি আবাদ হবে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি এ আমার প্যারা সুবহানাল্লাহ আল্লাহর যারা ওলি আল্লাহর যারা বন্ধু তারা বাস্কেটটাকে এই আলমারিটাকে এই খাঁচাটাকে নেকি দ্বারা পূর্ণ করে দিয়েছেন আল্লাহর জিকির দ্বারা পূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে আছেন জোরে পড়তে হবে সুবহানাল্লাহ জবান যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়ে জিকিরে ইলাহি করতে থাকে আল্লাহর নবী বলতে আছেন ফাদাখুলাল জান্নাহ জোরে পড়তে হবে সুবহানাল্লাহ আল্লাহু গানি আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি আবার যখন আল্লাহর বান্দা বেশি জবান দ্বারা জিকির করে জিকির করতে 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 যেমন অভ্যাস হয়ে যায় তখন দেখা যায় কে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা এখন জবান ঠোঁটও বন্ধ জবানও অফ তার দিল পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়তে হবে সুবহানাল্লাহ এ আমার প্যারা যখন আল্লাহর বান্দা দ্বিতীয় স্তরে পৌঁছে যায় সুবহানাল্লাহ দিল পড়তে থাকে সদা সর্বদা কাম করে দিল জিকিরে ইলাহি করে কথা বলে দিল জিকিরে ইলাহি করে সমস্ত কাম হতে আছে কিন্তু দিল জিকির করতে আছে উচ্চ স্বরে দিল জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আবার কিছু বান্দা যখন ওই রকম ভাবে দিলকে আল্লাহ দুনিয়ার সমস্ত জিনিস থেকে সরিয়ে যখন জিকিরে ইলাহি করতে পারে দিল থেকে আল্লাহকে স্মরণ করে তো তখন আল্লাহ পাক তাকে একটা ইনাম আতা করে দেন তাকে একটা পুরস্কার আতা করে দেন এমন পুরস্কার যে তার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়তে হবে সুবহানাল্লাহ যখন তার অঙ্গ প্রত্যঙ্গ
জিকরে ইলাহিতে মত্ত হয়ে যায়। আপনি চুপচাপ বসে থাকুন ঘরের মধ্যে, আপনি মনে করুন কি আপনার শরীর, আপনার গোশত, আপনার শরীরের রক্ত, আপনার দিমাগ, আপনার ব্রেন, আপনার হার্ট, সুবহানাল্লাহ, আপনার আঙ্গুল, আপনার চোখ পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মনে মনে অভ্যাস করতে থাকুন, দেখবেন ওয়াচিরেই আপনার অঙ্গ প্রত্যঙ্গ পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার প্যারা, যারা এই রকম জিকিরে নিজেদেরকে নিবদ্ধ করেছেন, আল্লাহ পাক তাদেরকে বন্ধু বলে আখ্যায়িত করে দিয়েছেন। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা সুবহানাল্লাহ। এরা কারা? আল্লাহ বলতে আছেন এরা আমার বন্ধু সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদেরও কোনো ভয় নাই এবং তাদের সঙ্গে যারা বন্ধুত্ব রাখবে তাদেরও কোনো ভয় নাই। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ইয়ানি আল্লাহর ওয়ালির তো খৌফ নাই। আল্লাহর ওয়ালি যাদের জন্য চিন্তিত হবেন তাদেরও আল্লাহ হৃদয়ে কোনো ভয় রাখবেন না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এরা কারা? আল্লাহ বলতে আছেন ওয়াল্লাযিনা আমানু। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ইয়ানি আসমানে যদি উড়ে কোন ইহুদি, তাহলে জানতে হবে এই আসমানে উড়তে তো পারে, ভেলকি দেখাতে তো পারে, কিন্তু আল্লাহর ওয়ালি হতে পারে না। আল্লাহর ওয়ালি হওয়ার জন্য শর্ত হলো ঈমানদার হতে হবে। আর পূর্ণ কামিল ঈমান যার আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যার পূর্ণ মুকাম কামিল ঈমানদার, তিনি হলেন আল্লাহর ওয়ালি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ আমার প্যারা, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে ওয়াল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ। তার তাকওয়া কেমন জিনিস? এক পীর ও মুর্শিদ এক মুরিদের বাড়ি গেছে। মুরিদকে মুরিদ ডিম তুলে দিয়েছে পীর সাহেবকে। পীর সাহেব বলেন না, এই ডিমটা আমার খাওয়া হবে। বলছে হুজুর আমার বাড়ির মুরগির ডিম আপনি আসবেন শুনে 3 দিন ধরে মুরগি আমি ছাড়িনি, আমি বাড়িতে বেঁধে রেখেছি। হুজুর বলছেন তোমার বাড়িতে কোনো মোরগ আছে? বলেন না। বলে ওই পাশের বাড়ি সুদখোর, ওর বাড়িতে মোরগ আছে। বলে হ্যাঁ, এই জন্যই তোমার মুরগির ডিম আমি খাবো না। ये হলো তাকওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু গানি। যাদের হৃদয়কে আল্লাহ পাক খৌফে খোদা সুবহানাল্লাহ ঘিরে নিয়েছে, তবেই না তারা আজ মাজারে জিন্দা রয়েছে, তবেই না মাজার। আজকে প্রায় জায়গাতে মাজার নিয়ে যুদ্ধ। আরে এমনি যুদ্ধ হয় না, তারা সুবহানাল্লাহ খাসান মর্দানে হক। আরে এমন নিয়ামতকে নিয়ে কাড়াকাড়ি হবে না তো কাকে নিয়ে কাড়াকাড়ি হবে? সুবহানাল্লাহি বিহামদিহি। এ আমার প্যারা আল্লাহ গানি সুবহানাল্লাহি বিহামদিহি। তারা কেমন তাদের জীবন চরিত ছিল? একজন আল্লাহর ওয়ালি মাঠ দিয়ে পার হচ্ছেন, একটা ধানের শীষ আলে পড়ে আছে। ধানের শীষটাকে তুললেন, তুলে মনে করলেন ডান দিক কলার হবে না বাম দিক কলার হবে, কার হবে শীষটা, কার হবে? ভাবতে ভাবতে মনে করলেন দেখি ডান দিকের জমি থেকে ডান দিকের জমি দিলেন, মিলালেন তো মিলল না। বাম দিকের জমি মিলালেন তো দেখছেন ধানের শীষটা মিলে যাচ্ছে। শীষটাকে বাম দিকের জমিতে ফেলে দিলেন। আপনি জীবন ভোর কেঁদেছিলেন, কাশ যদি ওই শীষটা ডান দিকওয়ালার হয় তো কাল হাসরের ময়দানে আল্লাহকে চেহারা দেখাবো কি করে? এ আমার প্যারা, এমন খৌফ তাদের হৃদয়ের ভিতরে ছিল, যার জন্য আল্লাহ পাক তাদের শান ও সম্মানকে সুবহানাল্লাহ কত উচ্চ করে দিয়েছেন। একবার প্রাণ ভরে দরুদ পাক পড়ুন, কয়েকটা কথা বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नबी मोहम्मद
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইভাবে যারা চলেছেন আল্লাহ তাদের কাউকে কাউকে নিয়ামত দুনিয়াতে আতা করেছেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আমার দাদা জান সৈয়দ শাহ মুহতাসিম আলী, যিনি বুখারী শরীফের হাফিজ ছিলেন, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। দেখতেও যেমন চমৎকার, ইলমও ছিল তেমনি চমৎকার সুবহানাল্লাহ। আমার মাওলানা আব্বাসউদ্দিন কাদেরী বাড়া মাদ্রাসার শিক্ষক, হেড শিক্ষক ছিলেন। তিনি জানেন যে মুহতাসিম আলী আলাইহির রহমা, আল্লাহ পাক তাকে বহু উচ্চ মর্যাদার স্থানের আল্লাহর ওয়ালিদের ভিতরে তাকে আল্লাহ সুমার করেছিলেন সুবহানাল্লাহ। একবার মুহতাসিম আলী আলাইহির রহমা কুশিপুর গেছেন একটা মুরিদের বাড়িতে, তো উনি শুধু আলু খেয়েই যাচ্ছেন। গোশ আছে, অমুক আছে, তমুক আছে, শুধু আলু খেয়ে যাচ্ছেন। তো একটা ছেলে বলছে, পীর সাহেব বাবার কারে আলু দেখেনি নাকি রে? গোশ আছে, ডিম আছে, আরো কিছু আছে। হ্যাঁ, তখন উনি শুনতে পেয়ে বলছেন, এটা তোর বাপের গাছের আলু নয়, ইয়া আমার জমির আলু। তো বলছে, পীর সাহেবের জমির আলু আমার বাড়িতে? আর বাপকে শুনাইছে যে, বাপ পীর সাহেব কি বলছে? বলছে, বাপ বলতে পারবো না কি বলছে, তবে আজ রাতের বেলা এক বস্তা আলু কিনেছিলাম, সস্তায় পেয়েছিলাম বলি। ধর ওকে। ওকে ধরা হলো যে, বস্তা তুমি যে আলু বিক্রি করলে, তুমি আলু কোনখানে পেলা? বলে, কি জানি, আমাকে মাঠে বিক্রি হচ্ছিল, সস্তায় পেয়েছিলাম, আমি কিনে নিয়েছিলাম 4-5 বস্তা, তা আমিও বিচি দিলাম সবাইকে। হ্যাঁ, ওই লোকটাকে ধর। ওকে যখন ধরা হলো, বলে, হ্যাঁ পীর সাহেবের জমি থেকে আলু চুরি হয়ে গেছে, ওই আলুর আলু। হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ গানি, ये আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক দুনিয়ার বুকে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহর রাস্তায় যারা চলেছেন আল্লাহ তাদেরকে ইনাম আতা করেছেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গানি, এই জন্যই তো আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহির বাপ জান সুবহানাল্লাহ বিহামদিহি, আপনি যখন ফল খেলেন, আপনার শরীয়ত আপনাকে পারমিশন দিতে আছে, হ্যাঁ আপনি ক্ষুধার্ত, আপনি ভেসে যাওয়া ফল আপনি খেতে পারেন। আমার ভেসে যাওয়া বললাম, তোমার এটা মনে পড়ে গেল। আমার এক মুরিদ আছে, মুরিদ আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আব্দুল কাদের জিলানীর আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত যে ফলটা ভেসে গেছিল, খেয়েছিলেন, তো শরীয়তে তো জায়েজ ছিল? বলে, হ্যাঁ ছিল। ছিল। বলছে, হুজুর যদি রাস্তায় কাউরির পুকুরের মাছ ভেসে যায়, নিয়ে আমি যদি রাস্তায় মেন রোডে পাই, তো আমার খাওয়া যাবে না? আমি বললাম, হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। হ্যাঁ, যদি কার জমি থেকে ভেসে গিয়ে তুমি রাস্তায় পাও মেন রোডে, হ্যাঁ উমরপুরের মেন রোডে যেতে যেতে পাও, তো অবশ্যই যাবে। হ্যাঁ, তো বলছে, হুজুর যদি মোবাইল ভেসে যায়? আমি বললাম, কি রকম? বলছে, দেখেন কার পকেট থেকে স্লিপ কেটে পড়ে গেছে, তাহলে ওটা লিয়া যাবে না? ওটা লিয়া যাবে না, তোমাকে ড্রাইভারকে জমা দিতে হবে, ওটা লিয়া যাবে না। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি, সব কিছু ভাষা আওয়াজ চলবে না। গাউসুল আজম পীর রহমাতুল্লাহ আলাইহি আব্বা জান দেখলেন, শরীয়ত তো প্রাধান্য দিতে আছে, কিন্তু তরিকাতে বাধা দিতে আছে সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ, আপনার তাকওয়া সুবহানাল্লাহ আপনাকে বাধা দিতে আছে। তার কারণ হলো সুবহানাল্লাহ বিহামদিহি, আপনি বুঝতে পারলেন এই খাবার সুবহানাল্লাহ শরীরকে মজবুত করার, শরীরে রক্ত ছড়াবার আগে আমাকে মাপ নিয়ে নিতে হবে। আপনি আসলেন, আসার পরে বললেন আমাকে মাপ করে দিন। বলেন, অত তাড়াতাড়ি কেন? বলে, আমার শর্ত আছে। বলে, আপনার হার শর্ত মানতে রাজি, কিন্তু আগে মাপ করে দিন। বলে, তার কারণ? বলেন, আমি চাই না এই ফলটা রক্তে পরিণত হয়ে আমার হাত পর্যন্ত পৌঁছে যায়, আর হাত আমার সারা শরীরে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেয়, তার আগে আমি মাপ পেয়ে যেতে চাই। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি, যখন এই রকম পর্যায়ের তাকওয়া করে আল্লাহ তাদেরকে সুবহানাল্লাহ খাসসাত নিয়ামত আতা করে দেন। আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান সুবহানাল্লাহ, আওলাদে হাসান আওলাদে হুসাইন থেকে যে মারজান মতি আল্লাহ আতা করলেন, সেই মারজান মতির নাম হলো আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি।
সুবহানাল্লাহ, আল্লাহ গানি, সুবহানাল্লাহ। একটা লোক বলতে আছে যে সুবহানাল্লাহ, দুনিয়াতে বহু আল্লাহর ওলিকে দেখেছি, বহু আল্লাহর ওলির বহু কাটিং রয়েছে, কিন্তু এমন কি আল্লাহর ওলি নাই। মাওলা যখন চাইবো তখন দেখতে পাবো, যখন দেখবো ইচ্ছা করব তখন দেখতে পাবো। কোন কোন পীরকে গেলে দেখতে পাওয়া যায় না। এমন টাইমে একজন বৃদ্ধ বলল, আমার হাতে বাইয়াত হয়ে যাও, তুই যখন চাইবি তোকে তখন দেখা দিব। বলতে আছে যদি রাত 10টায় চাই, বলে দেখা দেবো, বলে রাত 12টায় চাই, দেখা দেবো, বলে রাত 3টায় চাই, বলে দেখা দেবো। তুই দিনে রাতে যখন চাইবি তখন দেখা দিব। বলে থাকবে কোথায় সেটা বলো। বলে থাকবো তোর বাংলা ঘরে। বলে বাংলা ঘরে তো থাকবে, খাবা কি? বলে খাওয়ার কথা তোকে চিন্তা করতে হবে না। বলে তাহলে তুমি বাংলা ঘরে কতদিন থাকবে? বলে তুই যতদিন রাখবি। বলে সুবহানাল্লাহ। আপনি বাইয়াত গ্রহণ করলেন, বাইয়াত গ্রহণ করার পরে ওনার খানকা গৃহে ঢুকলেন। ঢোকার পরে বললেন তুই ঘরের দরজাটা লাগিয়ে দে, লাগিয়ে দেওয়ার পরে শিকলটা তুলে দিয়ে তালা মেরে দে। বলে হুজুর বের হবা না, খাবা না, ওযু করবা না? বলে ওটা তোমাকে দেখার দরকার নাই, তালা মেরে দাও। তোমার যখন খুশি সালাম দিবা, আমাকে জিজ্ঞাসা করবা, তারপরে ভিতরে প্রবেশ করবা। একদিন দুই দিন নাই, আনুমানিক 10টি বছর পার করে দিলেন। কখনো সকাল বেলায়, কখনো দুপুর বেলায়, কখনো 12টার সময়, কখনো রাত্রি 12টার সময়, কখনই ভোর রাত্রে, কখনো এই রকম করে আপনি পীর ও মুর্শিদের সঙ্গে ওজিফা লেনদেন করেন, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান। 10টি বছর পরে কাশফে মাহির হওয়ার পরে মনে করলেন একবার দেখি না আমার পীরের তাকতটা কেমন। সুবহানাল্লাহ বিহামদিহি। যার সম্বন্ধে দেখতে চাহেন তাকেই দেখতে পান। কাবা বাইতুল্লাহ দেখতে চাহেন, কাবা বাইতুল্লাহ দেখতে পান। বাইতুল মুকাদ্দাস দেখতে চাহেন, কাশফের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের ছবি আল্লাহ তার চোখের সামনে করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আপনি মুরাকাবা তে সুবহানাল্লাহ মদিনা দেখতে চান, মুশাহেদা হয়ে যায়, সমস্ত দেখতে পান, কিন্তু যখন নিজের পীরকে দেখতে চাহেন তা দেখতে পান না। সুবহানাল্লাহ। একদিন থাকতে না পেরে পীর সাহেবকে বলছে হুজুর আর আমার দেখার দরকার নাই, তোমাকে বহুদিন তোমাকে দেখলাম, হুজুর গো একবার তোমার নামটা যদি বলতে। সুবহানাল্লাহ। আমাকে লোকে জিজ্ঞাসা করে তোমার পীরের নাম কি, কিন্তু আমি বলতে পারি না। আপনি বললেন আমি যদি তোমাকে আমার নাম বলে দিই তাহলে আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না। বলে হুজুর গো 10টি বছর আপনার সঙ্গে উঠা বসা করলাম, আপনার দেওয়া নিয়ামতে আল্লাহ আমাকে ভূষিত করে দিয়েছেন, আপনার দেওয়া ওজিফা আমি কামিয়াব হয়ে গিয়েছি, আমার কলব জারি হয়ে গিয়েছে, সদা সর্বদা জিকরে ইলাহিতে আমার কলব ব্যস্ত থাকে।